সময়। যদি যাই, যদি যা ফ্রি দিবি না একটু টাকাটা। আর সকালে কিন্তু বিকালেও থাকে না, হবে বলে মনে হয় না। আরে যাবে তখন থেকে বলছিলাম। মামা মেয়ে নিয়েছিস, টিফিন বক্স নিয়েছিস? কাজ কিরকম সবই রেকর্ড হচ্ছে। হ্যাঁ জানি। বিরিয়ানি খাবে, রোল খাবে। আজকে পেঁপে সেদ্ধ ভাত। পেঁপে সেদ্ধ আর ভাত। চলে গেল। তুইও যাবি নাকি স্কুলে? তুমিও যাবে স্কুলে? যাবে তুমি? তুমি স্কুলে যাবে? সকাল সকাল অয়েল ম্যাসেজ করে দিয়ে স্কুলে যাবে তুমি? হ্যাঁ, দাদার সঙ্গে বোনের দিদির সাথে অয়েল ম্যাসেজ হচ্ছে, অয়েল ম্যাসেজ। ওহ কি আরাম। আমাকে একটু ম্যাসেজ করে দিবি চিনি? ও তোজো দাদা, আমার তোজো দাদা আসবে? তোজো দাদা মর্নিং ওয়াকে বেরোবে? হ্যাঁ, তুমিও যাবে তোজো দাদার সঙ্গে মর্নিং ওয়াক করতে? হুম, ঘন্ট বলি, ঘন্ট বলি, ঘন্ট বলি, ঘন্ট বলি। আমার মা মেয়েতে মিলে এখন দাদা আর দিদি স্কুলে চলে গেছে। আমি এখন চুপচাপ একটু ঘুমাবো, একটু একটু ঘুমাবো, একটু গল্প করবো, একটুখানি শুয়ে থাকবো, তাই না মাম্মা? দুপুর 2:30 বাজছে। কিছু কিছু লোকের কাছে শুভ দুপুর না, তো আমাদের কাছে কিছু করার নেই। আমাদের স্কুল থেকে আসার সময়টা এরকম। মেয়েকে খেতে দিলাম। আজকে কী কী করেছি দেখিয়ে দিই। ওকে অল্প অল্প দিয়েছি কারণ ও বেশি খেতে পারে না। এটা হচ্ছে ঝিঙে বাটা, উচ্ছে পেঁয়াজ দিয়ে ভাজা, লাউ চিংড়ি, একটু বড় চিংড়ি, আর এটা হচ্ছে পেঁপে দিয়ে ডাল, ডিমের কারি, আর ওখানে রাতের বেলার জন্য আছে আলু পটলের তরকারি, আর এখানে আছে স্যালাড। তো খাক, আমি ছেলে এলে খাবো। আজকে কী খেয়েছে বলো? চিনি, ও চিনি, তুমি কী খেয়েছো বলো? বলো। নাও বলবে না। ও মাটিতে পড়ে থাকা জল চাটবে, কিন্তু এই যে এখানে বাটিতে জল দেওয়া হয়েছে তবুও জল খাবে না। চিনির এখানে আছে, এখানে একটু রাতের জন্য রেখেছি। গাজর, ডাল, লাউ ছিল, আর একটা ডিম, হাফ এইবেলা হাফ ওবেলা। চিনি ডিম খেয়েছে? ডিম ডিম ডিমের গন্ধ পেলেই হলো, কি করে যা বোঝে কে জানে বাবা, সঙ্গে সঙ্গে চলে আসে। এটা দেখবেন, এটা কার খাবার? এটা কার খাবার? এটা কার? এটা মাম্মামকে দিয়ে দিই। চিনি খাবে না? হ্যাঁ দিয়ে দিই। তুই খাবি না? খাবি না তুই? বাবা এসছে, আমারটা রাখলো কি না দেখেছেন? দেখুন দেখুন দেখুন। আবার কেউ খাবে না, তুই আয় এখানে। আজকে চিনিকে সকালবেলায়, মেয়ের যখন স্কুল থাকে, মেয়ের একটা হ্যাবিট আছে যে চুলটা ঠিকঠাক বাঁধার জন্য সকালবেলা ওকে মাথায় তেল দিয়ে দিই। এই যে আলু পটলের তরকারি। রাত্রিবেলা একটা তরকারি না করে রাখলে না, রাত্রেবেলায় তরকারি করতে, রুটি করতে বড্ড বিরক্ত লাগে। নেয়নি নেয়নি, ও যে দেখতে এসছে খাবার নিয়েছে দিয়ে। নেয়নি নেয়নি দিয়ে এবার আজকে দেখলাম চিনিকেও একটু অয়েল ম্যাসেজ করে দিলাম নারকেল তেলটা দিয়ে।
পাক্কা 11:30 পর্যন্ত ঘুমিয়েছে, পাক্কা উল্টে এরকম করে ঘুমাচ্ছে। হ্যাঁ, কোনো আওয়াজ নেই, কিছু নেই। তার মধ্যে আমাদের এই সব ঘর ভাঙা মানে রিপেয়ারিং হচ্ছে, তো ভাঙাভাঙি হচ্ছে। তার মধ্যে সকালবেলায় 8:30 নাগাদ চারদিক বন্ধ, নিস্তব্ধ, কোনো আওয়াজ নেই, কিচ্ছু নেই। আমি সবজি কাটছি, একটা নেংটি ইঁদুর, এইটুকু ইঁদুর এরম করে আমার দিকে মাথা উঁচি দেখছে। খচ 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 করলো আলমারির তলাটা। চিনি উঠে এরম করে দেখে নিল, নিচে নামলো, আলাম বোধহয় চিনি আর ধরবে। আমি তো ধরতে ভয় পাই। পৃথিবীর এই একতম একটা জন্তুকে দেখলাম, ও ইগনোর করে পুরো চলে এলো। ওর পাশ দিয়ে নেংটি ইঁদুরটা ট্যাং ট্যাং করে লেজটা নাড়াতে চলে গেল। তবুও ভালো, কিন্তু ও ধরলো না। বললাম, বেটা তুই যদি না ধরিস আমি কোত্থেকে সাহস পেয়ে ধরবো? আমি তো ইঁদুরটাকে দেখছি আর তা ভাবছি যে কি ধরবো, আশেপাশে কিচ্ছু দেখতে পাচ্ছি না। ও আমাকে দেখছে, আমাকে মজা নিচ্ছে, আমি ওকে দেখে মজা নিচ্ছি। এখন যাকগে, গণেশ ঠাকুরের বাহন, কিছু যদি ক্ষতি না করিস তাহলে থাক, ক্ষতি করলে ঠ্যাঙাবো, আঠা নিয়ে আসবো, দিয়ে ফেলে দেবো। অনেকবার ট্রাই নিলাম, চিনি ডোন্ট কেয়ার, নো পাত্তা। ও আবার এরকম করে টেনে শুয়ে পড়লো। এমন মেয়েটা। যাই হোক, তোকে স্যালাড দেবো, লেবু খাবি? লেবু তো খাস না। হলো, তার মধ্যে আজকে এলো আমার বান্ধবী মানসী, তার ভাগ্নি, একমাত্র ভাগ্নি বিয়ে, তা নেমন্তন্ন করতে। ও আবার চিনিকে একটু ভয় পায়, চিনি বলে না মানে কুকুরকে ভয় পায়। তখন চিনিকে একটু বেঁধে দিয়েছি, এক মুহূর্ত কথা বলতে দিল না, এক মুহূর্ত না। এই বোধহয় ছেলে এলো। এরকম করেই আমার সময়টা চলে যাচ্ছে, কাজের কাজ কিছু হচ্ছে না। আমার সুপুত্র চলে এলেন, এবার আমি আগে খাবো, কারণ কত মাসে আসতে দেরি হবে। ও চিৎকার করেই যাবে, ও ভয়েস ওভার দিচ্ছে। ছেলে এখন বলে চান করতে গেল। মামা আমি একটু তাড়াতাড়ি খাও। আমি খেতে বসে, আমার খুব খিদে পেয়েছে। অ্যাকচুয়ালি ঝিঙে বাটাটা দেখে খিদে পেয়েছে। ঘরে চিনি বারণ তো, এবার চিনিটা যে আনতে যাব, মানে আমাদের চিনি না, চিনি খাবার চিনি দিলে পরে একটুখানি ভালো হতো। তো বাবাকে বলছি, প্রত্যেক দিন ভুলে যাচ্ছে। এবার জেপটো বল শুধু ওই 50 টাকার জন্য তো চিনি আর দিয়ে যাবে না। খেতে ভালো লাগছে, কিন্তু বাটা বুটিতে একটু লেবু না দিলে পরে হয়। লেবু চিপে একটু একটু পেঁয়াজ নিয়ে একটু বাটা দিয়ে এইবার খেতে হবে। এরকম করে গাছ করে যে খেয়েছে সে জানে, সত্যি এটা স্বাদ দারুণ। ভয়েস ওভার দিতে হবে না, মা দিয়ে দেবে পরে। পুরো স্বর্গ। ঝিঙে আমার এমন জিনিস খেতে আমার সবসময় ভালো লাগে, কিন্তু ঝিঙে পোস্ত, মটর ডালের বড়া দিয়ে ঝিঙে খেতাম, তরকারি খেতাম বা যাই হোক। এই যবে থেকে ঝিঙে বাটাটা খাওয়া শিখেছি, সব ফেলিও। পোস্তও করি না। কত মাসায় রোজ বলতো তোমার ওই একটাই ঝিঙে পোস্ত। এখন বল চেনে
এখন বলে এখন ঝিঙে দেখলেই তুমি শুধু বেটে দাও। করবো না, এত সুন্দর খাবারটা কি কেউ ছাড়ে বলুন তো? প্রতিবার ভাবি যে লেবু খাবি না, না, কি ওটা ডিম কেন? তোমার জন্য। কেন? আমি তো ডিম করেছি। ডিমের কুসুমটা। ভালোবেসে লাভ নেই, ঘুষ দিয়ে লাভ। কলপাড়ে রেখে দে, এক একটা করে মেশিন চলবে আর ও চিৎকার করে যাবে। এগুলো কর্ণ জ্বালা লাগে না? বন্ধ করে রেখে দেবো কিন্তু একবারে ঘরে। কত মশাইকে অনেক দিন ধরে বলছি একটু লাউ চিংড়ি করবো, লাউটা এনেছো, চিংড়িটা আনোনি। একদিন যদি চিংড়ি হলো বড় বড় চিংড়ি, দেখলাম লাউটা। বাবা গেছিল? বাবা বসবি কেন, খালি ভাবে বসবি কেন? আগে গেঞ্জি পর, গেঞ্জি পর। হ্যাঁ হ্যাঁ গেঞ্জি পর, আগে গেঞ্জি পর। তুই কোনোদিন শুধরাবি না। মুখও দেখাবো না। ও যতক্ষণ মেশিন চলবে আর ততক্ষণ ও চিৎকার করবে। হয়েছে হয়েছে, গলা গলা শুকিয়েছে। বাপরে বাপরে বাপ। না না একটুখানি আছে, বাবা খাবে। বাটা ভালো কিন্তু তেল মশলাটা তো ভালো, তেল মশলা শুধু বাটা দিয়ে খাবি তুই? বাটাটা দাম হয়েছে, ওই জন্যই তো বললাম ডায়েট করলে। ওকে জল আমি দিয়ে দিয়েছি অলরেডি, আর 10টা করে জল ফেলিস না। টেবিলের তলায় এসে বউ বউ করলে না, এবার দেবো একটা বাড়ি। কারণে অকারণে ভাই ভাই পাগল হয়ে গেল। এইরকম সেই দিনকেই করছিল। মই কাকা রান্নাঘরের পাইপ লাইনের ওখানটায় বাড়ি মারছে, পাইপটা একটু সরে গেছে। কর্ণ যারা 2 ঘন্টা ধরে চেঁচিয়েছে। মই কাকা লাস্টে বলছে এবার বাটামের বাড়ি মারবো তোকে। ক্যামেরায় নিবি না? ওকে ক্যামেরায় নিস না গো, খালি গায়ে আছে। একটু দূর থেকে দেখাস, হ্যাঁ কাছে এসে দেখাস না। কেন? কাছে এলে ভালো লাগে না দেখতে, একটু দূর থেকে দেখলে পরে ভিডিওটা দেখতে ভালো লাগে। ডিম কষা, এটা মেয়ের উপহার। ডালটা খাওয়া আগে দিচ্ছি। সুন্দর খাবে ডালটা। পেঁপে আছে কিন্তু বাবান, আগে ডালটা খা তারপর ডিমটা দেবো। শুধু শুধুই খা। আমি অর্ধেক কুসুম সবসময় খাই না, তো আমি পুরো কুসুম দিয়ে দিই, কারণ আমি কুসুম খাই না, আর মার কুসুম খেতে ভালো লাগে। আমার ডিম জিনিসটাই ভালো লাগে। হ্যাঁ কুসুমটা স্পেশালি। দিদি আমার বলেছিল মা আবার লাস্ট পাতে কুসুমটা খুলেছে,
means না খাচ্ছে না তাহলে একই গল্প বাবা শুনতে ভালো লাগে। হ্যাঁ সবসময় সবাই শুনেছে কি উম, এই কেমন ডিমটা খেতে খেতে আমি বোন মা তিনজনে খেতে খাচ্ছিলাম। হুম, ওরা খেতে খেতে ওর ডিমটা খাওয়া হয়ে গেছে, আমি ডিম লাস্টে খাই। আমার পাশ থেকে এটুকু খাদ্য খাদ্য তুলে খেয়েছে। রাগ হয়ে গেছে। এর আগে গিয়ে কাককে দিয়ে দিয়েছে ডিম। কাকু ওই দিন মজায় ছিল যে ডিমের ইয়ে খেয়েছি। অমলেট পুরো চিনকে ডিম আমি দেবো। চিনি তোকে তো ডিম দেয়নি? ডিম খাওয়া হয়ে গেছে। ডিম আমি দেবো চিনি। চিনিটা খাচ্ছে। ওই দিক দিয়ে যদি এরম ভাবে নিতে পারি, এই দিক দিয়ে যদি বাবা যখন দিয়ে নিতে পারি, ও এরম ভাবে দাঁড়িয়ে এরম ভাবে খায়। এখন টক টক। হ্যাঁ চিনি। ও কুন্ডার মতো তাকাচ্ছিস, নিচে নাম। হ্যাঁ দেখি, এটা লিখে বাড়ি তো বাবা। চলো যাই, মার খাওয়া হয়ে গেছে।